হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। আজকে তোমাদেরকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই জিনিসটা আমরা বাড়িতে এনে ফুলকপির এই ডাঁটাগুলো বাইরে ফেলে দিই, কিন্তু ফেলে দিয়ে কী লাভ বলো? যদি এটা দিয়ে একটা ভালো পদ বানানো যায় এবং খাওয়ার আগে প্রথমে ভাতে এটাই খাওয়া যায়। তাই এই ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দেখো একদম সরু সরু করে বটির সাহায্যে কেটে নিয়েছি। এটা কিন্তু ছুরি দিয়ে কাটা সম্ভব নয়, কারণ হচ্ছে আঁশ থাকে, তো আঁশটা ছাড়ানো খুব ডিফিকাল্ট। যারা পারো হয়তো তারা পারবে ছুরি দিয়ে কাটতে, কিন্তু আমি পারি না, তাই বটির সাহায্যে কেটে নিয়েছি সরু সরু করে। আর এই দিকে দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল অ্যাড করে এবার ছোট যে ডালের বড়িগুলো হয় সেই বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখবো। এই ডাঁটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, কিন্তু মাথায় রাখতে হবে যে ডাঁটাগুলো যাতে কচি হয়। বুড়ো ডাঁটা কিন্তু কোনোভাবেই সেদ্ধ হয় না, আর সেটা খেতে ভালোও লাগে না। আমি কিন্তু ফুলকপির কোনো অংশই বাদ দিই না। এই শীতকাল এলো, নানান রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাই চ্যানেলটাতে চোখ রেখো। এই দেখো বন্ধুরা, গল্প করতে করতে বড়িটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। এবার ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিছুই ইনগ্রিডিয়েন্টস যাবে না, শুধু নুন আর হলুদ দিয়ে এই রান্নাটা হবে। এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবং ছড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন, ধরো ওই হাফ চামচেরও অল্প নুন অ্যাড করেছি, কারণ যেহেতু পরিমাণটা খুব অল্প, নুনটা বেশি হয়ে গেলে কিন্তু নুন কাটা হয়ে যাবে। নুনটা অ্যাড করেছি, এবার হাফ চামচেরও অল্প, মানে ওই 4 ভাগের 1 ভাগের মতো হলুদ অ্যাড করেছি। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটাকে 5 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর একটা লিড চাপা দিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি মাঝে মাঝে একবার দুবার নাড়বো, কিন্তু লিডটা চাপা দিয়ে আমাদের রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, মোটামুটি 5 মিনিট পরে আমি লিডটাকে খুলেছি। কতটা ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। আমি একদম ঝুরি আলু ভাজার মতো সরু সরু লম্বা করে কেটেছিলাম। এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে খুন্তির সাহায্যে বড়িগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিয়ে ভালো করে আমি এটাকে রেখে দিচ্ছি আর কি। মোটামুটি 5 মিনিটের মতো এইভাবে করে রেখে দেব। রেখে দেওয়ার পর ওই 2-4 দানা চিনি, তোমরা চাইলে এই অপশানটাকে স্কিপও করতে পারো। আমাদের একটু চিনি দেওয়া হয় রান্নায়, তার জন্য একটু 2-4 দানা চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে না দেখতে? দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও ততটা সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব